এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকক্ষণ উঠেছি 6টায়। তোমাদের দাদার আজকে ডিউটি আছে, তো তার জন্য ওকে টিফিন করে দিতে হয়। তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমার মেয়েও গেছে পড়তে। তো এই যে এখন মামা পড়তে বসে গেছে। এই দেখো, ও পড়তে বসে গেছে, আর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওকে পড়তে বসিয়েছি। আর এই যে খাটে ওকে বসাই না, তার কারণ ও প্রচণ্ড দৌড়াদৌড়ি করে। তো তার জন্য আমি ওকে নিচে বসাই, যাতে ও পড়ে না যায়। তো এই যে ভীষণ কষ্ট হচ্ছে, আর চোখ টোক বসে গেছে দেখছো। তো কালকে গিয়েছিলাম বিয়েতে, আর বিয়ের ভিডিও কেমন হয়েছে তোমরা সবাই বলো। তো তেমন একটা ভিডিও আমি করে উঠতে পারিনি, মামা এতটাই জ্বালাতন করছিল। তো তার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন বাজে 9:15। তো চলো ওকে একটু বইটই পড়িয়ে নিই। তো দেখো, বই পড়াতে পড়াতে বাচ্চাকে কত আর কি বাচ্চাকে রেখে কত কাজ করতে হয়। তো এই যে এদিকে জামা কাপড় কাচতে কেচে সেগুলো মেলতেও চলে এসেছি। আর আজকে এতটাই রৌদ্রের তাপ যে আজকে আর ছাদে মেলিনি, তো নিচেই মেলছি। আর নিচে মেলছি, এগুলো 2-3 ঘন্টার মধ্যেও আবার শুকিয়েও যাবে। আর যেগুলো একটু মোটা টাইপের প্যান্ট সেগুলো একটু শুকাতে লেট হয়, তো বাকি সব জিনিস শুকিয়ে যাবে। আর দেখো, মাম্মাকে ঘরে রেখে এসেছি, বই পড়াতে দিয়ে একটু লেখাতে দিয়ে এসেছি। তো ও ততক্ষণ লিখতে থাক। আমি জানি ছোটো মানুষ লিখবে না, পাশে না বসলেও কিন্তু কিছু করার নেই, আমার কাজ তো করতেই হবে। তো ওকে রেখে আমি আর কি চলে এসেছি। তো এগুলো করে মেলে নিয়ে তারপরে ওর পাশে আবার একটু গিয়ে বসবো। তো দেখো, মেলা আর কি হয়েও যাচ্ছে প্রায়। আর আমাদের এই সাইডের এই আর কি গাছগাছালিগুলো দেখো, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এদিকে রৌদ্র ঝলমল করছে, তো গাছের আর কি সবুজ যে এটা দেখতেও কত সুন্দর লাগছে। তো মোটামুটি আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নীল কালার যে দরজাটা দেখছো, এটা হচ্ছে আমাদের গাড়ির ঘর। তো এখানে তোমাদের দাদা গাড়ি রাখা হয়। আর ওটা হচ্ছে আমাদের ইটের রাস্তা, তো এই রাস্তা দিয়ে আর কি মেন রাস্তায় আমাদের বাড়ি থেকে ওঠা যায়। তো দেখো, আর কয়েকটা জিনিস আছে, তো সেগুলো মেরে নিই। আর ভীষণ রৌদ্র, আজকে ওড়না টোনা নিয়েও বেরোয়নি। তো পড়াতে পড়াতেই চলে এসেছি। তো ভাবলাম যে কেচে রেখেছিলাম, মেলা হয়নি, তো একটু পড়াতে এই জিনিসগুলো আর কি মেলতে দিয়ে গেলাম। দেখো, আমার জিনিস আর কি সুন্দর করে না মেললে বা সুন্দর করে না তুললে আমি স্বস্তি পাই না। তো সেই জন্যে দেখো, জিনিসগুলো আমি কত সুন্দর পরিপাটি করে মেলছি। তো মোটামুটি হয়েও গেছে। তো দেখো, রান্নাঘরে এসে দেখি মাম্মা এখানে চলে এসছে, আর তোমাদের দাদা কিন্তু কাজের থেকেও বাড়ি চলে এসছে। তার কারণ ওর শরীরটা খারাপ, ও আর কি করতে পারছে না, তো তার জন্য বাড়ি চলে এসছে। আর তোমরা তো জানো, ছোটো বাচ্চা ওর পাশে না বসলে কি আর বসে, তো ও উঠেও এসছে। তো দেখো, মাম্মাকে আর পড়ানো হলো না, কারণ দেখো রান্নারও টাইম হয়ে গেছে। আর সকালে ওকে পড়তে বসিয়েছি, তো পড়েওছে। তো আর কি পড়াতে তোমরা তো জানো সকালে আর কি অনেক কাজ থাকে, তো সেগুলো করতে করতেও আর কি লেট হয়ে যায়। তো সন্ধ্যাবেলা ওকে বই পড়াই, তো সকালে কি আধা ঘন্টা একটু বসলে কি ওর চর্চাটা থাকে। তো এদিকে মাংসটা কষিয়ে দিয়েছি। আর এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমি উনুনে রান্না করতে পারলাম না, তো নিয়ে চলে আসলাম গ্যাসে। আর তোমাদের দাদা বাড়ি থাকলে আমার তো খুবই হেল্প হয়। তো দেখো, মাংসটা আমি কষিয়েছি কিভাবে তোমাদেরকে বলি। তোমাদের একদিনই বলেছিলাম আমি যখন চিকেন রান্না করছিলাম, যে চিকেন বা মাটন আমি কিন্তু প্রথমে আদা পেঁয়াজ রসুন, আর তেলটা তো দিতেই হবে, আদা পেঁয়াজ রসুন আর টমেটো, এগুলো দিয়েই কিন্তু আমি মাংসটা কষে নিই। আর মাংসটা যখন আর কি তোমার তেল ছেড়ে আসে, তখন কি করি আমি, তখন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু মরিচ গুঁড়ো, আর তোমার লঙ্কা গুঁড়ো, আর এগুলো দিয়ে ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে একটু মাংসটা কষি। তো দেখো, দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু কষিয়ে নেব। আর তোমাদের দাদা কষা খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য একটু কষা তুলবো, আর 2 মেয়ের জন্যও তুলবো। 2 মেয়ে হয়তো খেতে চাইবে না, কারণ খাসির মাংসটা যতই কষাও একটু চিট টাইপের থেকে যায়,
তো তার জন্যে আমি অল্প করে তুলবো, তোমাদের দাদাই খাবে। আর তোমাদের দাদা বলে যেদিন আর কি খাসির মাংস না খাওয়া হয় কষা, সেদিন ওর নাকি ঝোল আর কি খেয়ে তৃপ্তি হয় না। আর মাংসের মধ্যে দেখছো তোমরা যে আস্ত রসুন, আমার শ্বশুরবাড়িতে এরা আস্ত রসুন খায়, তো আমারও এখন খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আর এত সুন্দর লাগে খেতে রসুনটা। তোমরা যখন ভাতের সঙ্গে খাবে আর অল্প একটু রসুন ছাড়িয়ে তখন গালে দেবে, তখন খেতে কিন্তু আরও বেশি টেস্টি আসে। তো আমারও সেটা খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর মাংসটা কিন্তু আমি কড়াইতেই দেবো না ঝোলটা, কারণ আমি আর কি 4টে কি 3টে এরকম সিটি মেরে নেবো, নিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে গাঢ় হয়ে আসলে তারপরে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো মাংসটার কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর একটা কালার এসছে। আর আশা করি খেতেও ভালো হবে। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো মাংস থেকে অলরেডি তেল ছেড়ে এসছে। আর এদিকে আমি কুকারটাও বসিয়ে দিয়েছি, কুকারটা বসিয়ে দিয়েছি জল গরম, আর এদিকে হচ্ছে ভাত। তো এর মধ্যে আমি দেব আর কি মাংসগুলো দিয়ে দেবো। তোমাদের বলছিলাম যে 3টে সিটি মেরে নামিয়ে দেবো। তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছে আলু ভাজা, ওটাও বসাবো ভাতটা নামিয়ে তারপরে। আর এতটাই অন্ধকার, কারণ ঝড় বৃষ্টির কারণে এতটাই অন্ধকার হয়ে গেছে, তো কিছুই দেখাই যাচ্ছে না। তো দেখো তোমরা একটু কষ্ট করে দেখো। আর এদিকে আমি মোটামুটি বসিয়েও দেব। দেখো এদিকে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এই যে। আর এদিকে মাংসটা আমি সিটি বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো। তো সিটি হওয়ার মতো প্রায় হয়ে এসছে এই যে। আর এদিকে মাম্মা একটা মারাত্মক কাজ করে ফেলেছে। সামনে বারান্দায় ও দাদুর সঙ্গে খেলা করছিল, তো খেলতে খেলতে এই যে ও আর কি সাবান খেয়ে ফেলেছে, ওর যে হিমালয়া বেবি জনসন যে সাবানটা, তো সেটাই ও খেয়ে ফেলেছে। তো ওর এখন গালে অসুবিধা হচ্ছে, তার জন্য ওর পাপা ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছে যে ও একটু আর কি মুখের দিক থেকে স্বস্তি পায়। তো এরকম দুষ্টু বাচ্চা কোন কোন বাড়িতে আছে আমাকে বলো। তো দেখো আর এই যে তোমার দাদা বসে আছে, তো মাম্মাকে ব্রাশটা করাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখছো, এই দেখো। তো বাইরে ওয়েদার প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়ের পরে অল্প বৃষ্টি, খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু রৌদ্রটা নেই। আর বাইরের পরিবেশটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমাদের এই যে কাঠগুলো আনা হয়েছে, তো সেই কাঠগুলো আর কি সব ভিজেই গেছে, তোলার সময় পেলাম না। আর এই দেখো মামাকে আর কি ব্রাশও কমপ্লিট করানো হয়ে গেছে, ও তোমাদের দাদা এবার ওকে মুখটা ধুয়ে দিচ্ছে। আর এই যে কলার কাঁদিটা দেখছো, এটা কি আজকে কাটা হয়েছে, সকালে কেটেছে, কেটে এইভাবে রেখে দিয়েছে। তো আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক, কলা আর আম এই জিনিস দুটো আমাদের বাড়ি থেকে ফুরায় না। তো একটা ফুরাতে না ফুরাতে আর একটা আর কি কাটার মতো হয়ে যায়। তো চলো তোমাদের দাদা আর কি মাম্মাকে দেখুক, আর আমি ততক্ষণ বাকি রান্নাগুলো করে নিই। তো দেখো আমি কুকার থেকে মাংসটা নামিয়ে দিয়েছি। আমরা মাংস কিভাবে করি, মাংসটা কষিয়ে তারপরে কুকারে 4টে সিটি মেরে নিই, মেরে তারপরে এই যে কড়াইতে দিয়ে ফোটাই। তো আমরা এইভাবেই আর কি প্রথম থেকে রান্না করে অভ্যস্ত। তো তোমরা কে কীভাবে রান্না করো? হ্যাঁ, আমি কড়াইতে জল দিয়েও সেদ্ধ করেও আর কি খাসির মাংস রান্না করেছি। তো যখন আর কি একটু তাড়াহুড়ো লাগে তখন কি করি, তো সিটিটা মেরে নিয়ে তারপরে কড়াইতে একটু ফুটিয়ে ঝোলটা গাঢ় হয়ে আসতে তারপরে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে দিই। আর এদিকে আমার দেখো উচ্ছে ভাজাটা কমপ্লিট, একটু তেলটা বেশি হয়ে গেছে, তার জন্য এইভাবে রেখে দিয়েছি। আর মাংসের কালারটা দেখো কত সুন্দর এসছে। তো মাংসটা দেখছো তোমরা ফুটছে, তো এটা ফুটুক, একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর খাসির যে তেলগুলো আমরা কিন্তু যখন আর কি কড়াইতে মাংসটা দিই তখনই এই খাসির তেলগুলো দিয়ে দিই। এইভাবে দিলে কি হয়, মাংসের তেলগুলো আর কি গলে যায় না, আর মাংসটাও তেল তেল হয় না। তো এই যে, তো এটা হতে থাক। আর এই দেখো আমার মেয়েও যাবে কলে, আর ওই দেখতে পাচ্ছ মাম্মা ওখানে দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদা ওখানে আর কি মাম্মাকে চান দিতে গেছে, ওই দেখো। তো ওই কল থেকে আমাদের আর কি খাওয়ার জলটা নেওয়া হয়, আর তোমাদের দাদা ওখানে মাম্মাকে চানটা দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, তো বলছে ঠিক আছে আমি তাহলে চানটা দিয়ে দিই। ও বাড়িতে থাকলে অনেকটাই আমার কাজ এগিয়ে দেয়, তো বাড়িতে থাকলে আমার কষ্ট করে যে জিনিসটা সেটা মনেই হয় না। তো চলো বাকিটা কমপ্লিট করে নিই।
বিভৎস গরম। বড় মেয়েকে ওর পাপা চান করিয়ে দিয়েছে, আর মাম্মাকেও তো দেখলে ওর পাপা চান করাচ্ছে। আর আমার মেয়ে বলছে যে মা বোনের ভাতটা দিয়ে যাও, আমি খাইয়ে দেবো। তো এই দেখো মামার ভাতটাও রেডি করেছি, আর এখানে জল দিয়ে দিয়েছি। ও তাহলে ওর বোনুকে কি গল্প করতে করতে বা ফোন দেখিয়ে খাইয়ে দেবে। তো ততক্ষণ আমরা চানটা করে নিই, চলো। এই যে বসে এই রসুন খাবে না, তাহলে মাংস দাও, 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 ঘুম থেকে উঠে গেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে রেডি হব, একটু বাজারে যাব, তো একটু আলু আনতে হবে মাসকাবাড়ি, একটু রেডি হই। তো দেখো বাজারে চলে এসেছি, আর আমি এখানে নেব আয়রন পাউডার। তো তোমাদের দাদা ওইদিকে নিচ্ছে আর কি ব্লিচিং পাউডার আর সার। তো আমি নিয়ে নিচ্ছি, তার কারণ আয়রন পাউডারটা আমার খুবই দরকার হয়। হ্যাঁ কথা উঠবে, হ্যাঁ বুঝাও নি এখন কথা, এখন তুমি তার কথা যে তরকারিগুলো এসেছিলাম যে তরকারির জন্য, তো সেই তরকারিটা মেটানো হয়ে যাচ্ছে। আর কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর তোমরা তো জানো মেয়ে ছেলে বাজারে আসলে নিজেদের একটা আলাদা কেনাকাটা থেকেই থাকে। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে চেঞ্জ করে ফেলেছি। আর ভীষণ কষ্ট হচ্ছে, কারণ বাজারে গিয়ে হাঁটাহাঁটি আর কিছু জিনিসও নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি। প্রথমে নিয়ে এসছে এই কানেরটা, এই দেখো, দেখেছো কেমন হয়েছে তোমরা বলো। সরি পড়ে গেল। আর নিয়ে এসছি এই ক্লিপগুলো, এই যে যেগুলো আমাদের ডেইলি লাগে। তো এই যে দেখো ক্লিপগুলো কত সুন্দর। আর একটা নিয়ে এসছি। আর এই টিপটা আমি ব্যবহার করতে জানতাম না, তো আমার যা এগুলো ব্যবহার করে, তো ও যখন নিচ্ছিল তখন আমিও একটা নিয়ে নিলাম। তো ব্যবহার করে দেখলাম খুবই ভালো। তো আমার বোনও দেখে বলছে দিদি আমাকে একটা দেবে, তো ওর জন্য একটা কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে জানিও। তো দেখো বাজারে গেলে টুকটাক কিছু তো কিনতেই থাকি আমরা, তো আমার এগুলো ইচ্ছা হলো একটু নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে। আর এখন বাজে 8:30। তো চলো মাম্মাকে একটু বই পড়িয়ে নিই। দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 9টা। তো আমার খাওয়ার টাইম। তো
তো এই যে মাংসের ঝোল এটাই ঢেলেছিলাম আর এই ডেক্সিটাই ঢেলেছিলাম। দেখো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছিলো, আর খেতেও এত সুন্দর টেস্টি হয়েছে। তো আলু টালুগুলো তো একদমই গলেনি। আর এদিকে ভাত গরম বসিয়েছি এখানটা, তো গরম করে আমি খাওয়া দাওয়া করে নেব।